নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক। আজ মঙ্গলবার আর আজ সকালবেলায় দেখুন কি এসেছে, জয় বজরংবলী। সত্যি আজ সবাই ওনার মন্দিরে যায় ওনাকে পুজো দিতে, কিন্তু উনি স্বয়ং আমার বাড়িতে চলে এসেছেন এবং শুধু চলে আসেননি, এসে নিজে নিজেই ফল পেড়ে খেতেও শুরু করে দিয়েছেন। সকাল সকাল দেখেই এত মনটা ভালো লাগলো যে আজ সারাদিন মনে হচ্ছে এমনিই ভালো কাটবে। আর ওই আমাকে ডেকে বলল, মা দেখো দেখো হনুমান এসেছে। তো সত্যি এসেই দেখছি উনি গাছে বসে বসে একটি পাকা আম খাচ্ছে। তবে একটা সময় এই আমগুলো ওনারা কত নষ্ট করে গেছেন, কিন্তু আজ পাকা ভেবে খাচ্ছে। এই দেখুন, আজ সকালবেলা একটু জিরের জল খেতে ইচ্ছে হলো। প্রতিদিনই তো জোয়ানের জল খাই, আজকে একটু জিরে জলের মধ্যে দিয়ে আর ফুটিয়ে নিলাম। তবে আজকে আমি একা খাবো না, আর ওই বাবা আর আমি দুজনে মিলেই খাবো, তাই দুটো গ্লাসের মধ্যে জল ঢালছি। তবে আজকে বেশ আকাশটা ঝলমলে রোদ্দুর বেরিয়েছে কিন্তু। তবে আজও আরুর বাবা ছুটিতে আছে, কালকের থেকেই উনি সাইডে জয়েন করে যাবেন। তো আজকে যেহেতু বাড়িতে আছে, তাই সকাল সকাল আরুর বায়না যে বাবা আজকে ওকে স্কুলে দিয়ে আসবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে বার করলাম খাবার দাবারগুলো। আসলে গতকাল আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর সেটা বেরিয়েছিলাম দুপুরবেলায়। তো 12টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো অনেকটাই খাবার রয়ে গিয়েছিল, কারণ অত তাড়াতাড়ি আমরা সবাই পেট ভরে খেতে পারিনি। তো সেই জন্যই আজকের সেই খাবারগুলো একটু গরম করে করে খাওয়া হচ্ছে। তাই আরুর তো খুব প্রিয় ওই ডালের সাথে চিপস ভাজা, তো ওই জন্য ও বললো, মা আমাকে ওইটুকুই দিয়ে দাও, আমি ভাত খেয়ে চলে যাই। তবে আজকে কিন্তু আরুর বাবার আর আমার জন্য একটু বেলায় ভাত বসাবো, আর বাদ বাকি সব জিনিসই আছে। ডাল বলুন, মাছের ঝাল বলুন, এগুলো আর রান্না করতে হবে না। তো সেই জন্য বেরিয়ে পড়লাম আরুইকে স্কুলে দিতে। যেহেতু আরুর বাবা যাচ্ছে, ওর বাবা বললো চলো তুমিও চলো, দুজনে মিলে দিয়ে আসি। তোকে স্কুলে দিয়েই আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই আমরা গতকাল দুপুর 2টোর সময় খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছিলাম মিলেনিয়াম পার্কের উদ্দেশ্যে। তো আমরা বাড়ি থেকে আমতলা অবধি বাইক নিয়ে এসেছিলাম, আর আরুর বাবা বলল বাইক নিয়ে যাব না, কারণ 2 হুইলারে 3 জনে একদমই হবে না। আর যেহেতু আরুই অনেকটাই বড় হয়ে গেছে, যতই হেলমেট নেই পুলিশ কিন্তু ছাড়বে না। তো সেই জন্যই আমরা চলে আসলাম আমতলা বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডের ওখানেই গাড়িটা পার্কিং করেই আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাস স্ট্যান্ড থেকেই গাড়িতে উঠলে আমরা খুব সুন্দরভাবে বসে যেতে পারবো। তো সেই জন্য চলে আসলাম এখান থেকে আমতলা হাওড়া বাসটা ধরার জন্য। কিন্তু আরুর বাবা এখানে জিজ্ঞাসা করলো আমতলা হাওড়ার বাস আজকে আর যাবে না। তো কি করা যাবে, আমরা আবার বাস স্ট্যান্ড থেকে 83 বাসে উঠে পড়লাম। তো সেই 83 বাসে সুন্দর করে আমরা 3 জনে পরপর লাইন দিয়ে সিট পেয়েছিলাম। তো তারপরে চলে গেলাম। এই যে দেখুন, আপনারা এই জায়গাগুলো নিশ্চয়ই চিনতে পারছেন। তবে এই পার্কে আমি কখনো আসিনি, এই আরুইর বাবার সাথে প্রথমবার। তবে আরুই খুব বায়না করলো, তো চলো। তবে আজকে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে লঞ্চে করে একটু নদীটা ঘুরবো, এইরকমই কথাবার্তা আছে। তবে লঞ্চে নাকি খুব সুন্দর মনোরঞ্জন করার জন্য গান বাজনা হয়, এই গল্পগুলো আরুইর বাবার মুখে শুনেছি। তো শুনে যেন আরও ইন্টারেস্ট বাড়লো, আর মনটাও খুব ইচ্ছে করলো যে চলো এরকম একটা মেঘলা বিকালে ঘুরেই আসি। তো এসে পৌঁছে গেছি, এই হচ্ছে জেটিঘাট। আর ওই দূরে দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্ক। তো এই পার্কে ঢুকলাম, এখানে কোনো এন্ট্রি ফি লাগলো না। হাতে যেহেতু আমাদের অনেকটা সময় ছিল, আর এর বাবা বলল ততক্ষণে আমরা পার্কের মধ্যে ঘুরি, তারপরে টিকিটটা কাটবো। 4:30 থেকে কাউন্টার খুলে টিকিটের, মানে যে আমরা মনোরঞ্জন করার জন্য লঞ্চে উঠবো সেই লঞ্চের টিকিটটা 4:30 থেকে কাটা হয়। তো আর এর বাবা পরে এসে কেটে নেবে বললো। এখন আমরা পার্কের মধ্যে একটু ঘুরছি। এই দেখুন, পার্কের পাশ দিয়েই যাচ্ছে ট্রেন, এটা একটি লোকাল ট্রেন। আর তার অপোজিটে এই যে নদী, আর তাতে কত বোট বসানো আছে দেখুন, কি ভালো লাগছে না? তবে যেটিটা বেশ বড় সড়ো জায়গা নিয়ে একটা লঞ্চ আসছে, আবার একটা যাচ্ছে, এই তো দেখা কাজ। আর দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু হাওড়া ব্রিজটা, আর অপর দিকে হুগলি সেতু। দারুণ একটা জায়গা জানেন, মনটা তো খুব সুন্দরভাবে ভরে গেল এই জায়গাটায় এসে। নদীকে কার না ভালো লাগে, আর এইভাবে বয়ে যেতে দেখতে। তবে এই সামনে একটা দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশের বোট, ওটাও দেখছি আর ভাবছি বোটটা কত সুন্দর। তারপরে চলে আসলাম আমরা টিকিটটা কাটতে। তো টিকিট কাটার পরেই দেখছি লাইনটা দেখুন একবার, এই যে শিপিং জেটি, এখান থেকেই আমরা যাব। তো ওনারা ওখানে দাঁড়িয়ে আছে, মানে যারা টিকিট চেক করে, তো তারা দাঁড়িয়ে আছে, কিন্তু লাইনটা একবার দেখুন,
এই লাইনটার সব মানুষগুলো কিন্তু এই মনোরঞ্জন করার জন্য বোর্ডের উপরে উঠবে। তো চলুন আমরাও দেখতে দেখতে যাচ্ছি। দুদিকে কত সুন্দর আরও বড় বড় বোর্ডও আছে, তো সেইগুলোকেও দেখছি। আর আমাদের বোর্ডটার সামনে দাঁড়িয়ে আছে লাইটিং করা। এই দূরে দেখা যাচ্ছে একটি বড় জাহাজ, তো আমরা উঠতে আর যাচ্ছি না, ওটা কাছেই আছে, তো ওটা দেখলাম। আর এই যে এসে গেছি, এটাই হচ্ছে আজকের সন্ধ্যার আমাদের মনোরঞ্জন করার বোট। দেখুন চারিদিকটা কিন্তু সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে, তো সেই জন্য সামনে থেকে বেশ কয়েক ছবি তুলে নিলাম। আর ওই আরুইর বাবা, তারপর সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, মানে গ্রুপ ফটো। তো তারপরে আমরা ভাবছি, আরুইর বাবাকে বললাম যে ওই যে ওপরে আছে, ওপরে আমরা গিয়ে বসবো, মানে দোতলায়। তাহলে এর বাবা ঠিক করে নিল। এই যে দেখুন টিকিটগুলো 190 টাকা করে এক একজনের মাথা পিছু টিকিটটা নেওয়া হয়েছে। তো এখানে ঢুকেই দেখছি কত সুন্দর খাবার, আর এত সুন্দর দুর্দান্ত গন্ধ বেরিয়েছে খাবারটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। সব কিছু পকোড়ার ওপরেই আছে, পকোড়া, কাটলেট, ভেজিটেবলস এই সব আছে। তবে ওপরে উঠে দেখলাম লস্যি, আর সাথে কিন্তু চিপসের প্যাকেটও দিয়েছিল। তো প্রথমেই লস্যি আর চিপসের প্যাকেটটা দিয়েছিল, তারপর থেকে কিন্তু ওই কাটলেট, পকোড়া এইগুলোই আসছিল। তো এক একটা প্লেটের দাম কিন্তু 100 টাকা। প্রথমে আমরা এক প্যাকেট চিপস খেয়ে নিয়েছিলাম, তারপরেই এক প্লেট পকোড়া নিয়েছিলাম। যেহেতু আরোই আছে, ও তো খুব বায়না করছিল, কিন্তু 100 টাকা বড্ড গায়ে লাগলো জানেন। 100 টাকায় নাকি 5টা মাত্র পকোড়া, তো সেটাই এক প্লেট করে দিয়েছে, তাতে কিছুটা স্যালাড দিয়ে। তো এইভাবে খাওয়া যায় বলেন তো? যেন মনে হচ্ছে 100 টাকাটা চিবিয়ে খেয়ে ফেললাম, তাও আবার 3 জনে মিলে। খুব খারাপ লাগলো। এখন মনে হচ্ছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসলেই ভালো হতো। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ওই ব্রিজটার নিচতেই নাকি এই লঞ্চটি যাবে। তবে লঞ্চ ছাড়ার আগেই কিন্তু মিউজিক শুরু হয়ে গেছে, তার সাথে সাথে সুন্দর সুন্দর গান। দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে একটা ফাংশনে বসে আছি। আর এই লঞ্চের মধ্যে তো সত্যি সুন্দর লাগছে। কত অজানা মানুষের সাথে আলাপ হলো, কত অজানা মানুষকে সামনে থেকে দেখলাম। এগুলো সুন্দর একটা অভিজ্ঞতা। তবে একটা সুবিধা আছে, এটা সন্ধ্যে 6টায় ছাড়লেও এটা প্রতিদিনই এই একটাই লঞ্চ ছাড়া হয়। তবে এখানে রবিবার আর শনিবার 2টি করে লঞ্চ ছাড়া হয়, তাই যে কোনো দিন আপনারা আসতে পারেন আর এই লঞ্চে এই সুন্দর পরিবেশটা অনুভব করতে পারেন। তো ফ্রেন্ডস চলুন গান শুনতে শুনতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।